আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 6 সেট পেটিকোট কিভাবে কাটিং এবং সুইং করতে হয়। 38 ইঞ্চি লম্বা 36 ইঞ্চি কোমরের জন্য পেটিকোটটি আমি তৈরি করব। দেখো, এখন আমি এখানে কোমরের বেল্টের অংশটি কাটিং করে নিব। উপরে কোমরের জন্য বেল্টটি কাটিং করে নিতে হবে। এখানে আমি 3.5 ইঞ্চি চওড়া নিয়ে বেল্টটি কাটিং করব। এখানে এক বহরে যতটুকু কাপড় আছে এতে হবে না, আমি সামান্য একটু জোড়া দিয়ে নিব। এই যে দেখো, এখানে আমি 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি কেটে নিব। এখানে আমার হাফ ইঞ্চি সেলাইতে গেলে আমার এখানে 3 ইঞ্চি থেকে যাবে। এখন আমি কাপড়টি এভাবে 4 পার্ট করে নিব। এখানে আমি 2 গজ 4 গিরে পরিমাণে কাপড় নিলাম। কোমরের পাটটি আমি কাটিং করে নিলাম। এখন আমি এখানে 4 পার্ট করে লম্বার মাপটি নিয়ে নেব। লম্বা যতটুকু আছে আমি এখানে সবটুকুই নিয়ে নেব। এখন আমার এখানে 38-36 ইঞ্চি কোমরের জন্য এখানে 4.5 ইঞ্চি নিতে হবে। হাফ ইঞ্চি নিব আমি সেলাইয়ের জন্য। মোট এখানে আমি 5 ইঞ্চি নিয়ে নেব। এপাশ থেকেও আমার 5 ইঞ্চি নিতে হবে। দুপাশ থেকে আমি 5 ইঞ্চি নিয়ে নিলাম। এখন একটি স্কেল দিয়ে এভাবে আড়াআড়িভাবে মার্জিন করে নিতে হবে দাগ বরাবর। এই যে দেখো, আমি দুপাশ থেকে এভাবে মার্জিন করে নিলাম। এভাবে কোনাকুনিভাবে মার্জিন করে এখন আমি কেটে নেব। এই যে আমি কাটিং করে নিলাম। এখানে আমার মোট 38 ইঞ্চি লম্বা হবে। পেটিকোটটি যতটুকু কাপড় আছে সবটুকুই আমার এখানে লেগে যাবে। এই যে দেখো, আমি কাটিং করে নিলাম। এই যে হাফ ইঞ্চি ধরে এভাবে শেপ কেটে নিলে ছায়ার সুন্দর গোল হবে, তাই আমি এখানে হাফ ইঞ্চি ধরে কেটে নিলাম যাতে কোনো কোনা বের না হয়। ছায়াটি আমি খুবই সহজে কাটিং করে নিলাম। বেল্টটিও আমি কেটে নিলাম। এখন আমি এখানে ফিতা কাটিং করে নিব। এই যে দেখো, এখান থেকে আমি 1 ইঞ্চি চওড়া নিয়ে দুটি ফিতা কেটে নিব। এটি আমি জোড়া দিয়ে এখানে একটি ফিতা তৈরি করব। এই যে দেখো, আমি ফিতার কাপড়টি এখানে কেটে নিলাম। এই যে আমার কোমরের অংশটি, এখানে আমার 34 ইঞ্চি কোমর আছে, আরও 3 ইঞ্চি আমি এখানে বাড়িয়ে নিব। যে দেখো, এখানে টুকরা কাপড় দিয়ে আমি একটু জোড়া দিয়ে নিব। এই যে এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম। এখন আমি তোমাদের সাথে সুইং করে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, প্রথমে আমি কোমরের অংশটি জয়েন করে নিব। কোমরের পাটটি আমি সুইং করে নিলাম। এখন আমি এটি জয়েন দিয়ে নিব। বেল্টের সাথে কাপড়টি আমি এভাবে মাথা দিয়ে জয়েন দিয়ে নিলাম। উপরে একটি স্টিচ করে দিব। এই যে এখানে উপরে একটি স্টিচ বসিয়ে দিলাম। এই যে দেখো, এখানে আমার লম্বা আছে 37 ইঞ্চি। এখন আমার কোমরের জন্য পারফেক্ট হয়ে যাবে। এখন আমি এখানে পার্টগুলো জয়েন করে নিব। প্রথমে বড় পার্টটি আমি নিয়ে নিলাম, এর সাথে ছোট পার্টগুলো জয়েন করে নিতে হবে। এই যে দেখো, আড়াআড়ি সাইড এভাবে মিশিয়ে আমি সুইং করে নিব, আর সমান সাইডটি আমার ভিতরে থাকবে। আমি আড়া সাইডটি বডির সাথে সুইং করে নিব।
এই যে দেখো বন্ধুরা, দোনো পাশে আমি একইভাবে পট্টি দুইটি লাগিয়ে নেব। এই যে দোনো পাশে কাপড়টি আমি এভাবে সুইং করে নেব। এই যে দেখো আমি সুইং করে নিলাম। দুই সাইডে আমি দুইটি কাপড়ই লাগিয়ে নিলাম। এখন আমার একটি পার্ট হয়ে গেল। এখানে আমি আরেকটি পার্টও একইভাবে লাগিয়ে নিলাম। এখন আমি পাশ থেকে সুইং করে ছায়াটি গোল করে নিব। এই যে পাশ থেকে সেলাই করে গোল করে নিতে হবে। এই যে দেখো আমি পাশ থেকে সুইং করে নিলাম। এখন এখানে আমার ফাড়ার জন্য একটু আমি ভাঙা দিয়ে একটি বর্ডার দিয়ে এভাবে সুইং করে নিব। দেখো এখানে আমি 3 ইঞ্চি ফাড়া দিব। এই যে আমি সুইং করে নিলাম। এখন 3 ইঞ্চি নিচ থেকে আমি সুইং করে নিব। সুইং করে গোল করে নিতে হবে। এখানে উপরে আমি 3 ইঞ্চি নিলাম ফাড়ার অংশটি। এই যে দেখো সাইড পেটিকোটটি আমি এখন গোল করে নিলাম। এখন আমি এখানে বেল্টটি জয়েন দিয়ে নিব। প্রথমে উল্টা সাইড থেকে বেল্টটি আমি জয়েন করে নিব। এভাবে সমান করে ঘুরিয়ে ঘুরিয়ে সুইং করে নিতে হবে যাতে সমান থাকে দোনোটি পার্ট। এই যে দেখো আমার এখানে দোনোটি পার্টই সমান আছে। এই যে আমি সুইং করে নিলাম। এখন আমি উল্টিয়ে এভাবে বর্ডার দিয়ে এভাবে একটি ভাঙা দিয়ে উপর থেকে স্টিচ করে দিব। এই যে দেখো এভাবে ভাঙা দিয়ে উপর থেকে স্টিচ বসিয়ে দিতে হবে সমান রেখে। এই যে আমি স্টিচ করে নিলাম সমান করে। এই যে দেখো কোমরের অংশটি আমি লাগিয়ে নিলাম। এখন আমি পাশ থেকে আরেকটি 1/4 ধরে আরেকটি সেলাই দিয়ে নিব। এখানে 1/4 গ্যাপ রেখে সেলাইটি দিয়ে নিতে হবে। এই যে দেখো আমি এখানে 1/4 গ্যাপ রেখে পাশ থেকে আরেকটি সেলাই দিয়ে নিলাম। এই যে কোমরের অংশটি আমি লাগিয়ে নিলাম খুবই সহজে। এখন আমি নিচের বটনটি সেলাই করে নিব। এখানে আমি একটি ভাঙা দিয়ে নিব। ভাঙা দিয়ে এভাবে সুইং করে নিব। পাশ থেকে এভাবে ভাঙা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুইং করে নিতে হবে। এই যে দেখো আমি এভাবে সব দিকে সমান রেখে এভাবে সুইংটি করে নিব, সেলাইটি দিয়ে নিব। এই যে আমি ভাঙা সেলাইটি দিয়ে নিলাম। এখন নিচ থেকে আরেকটি সেলাই করে নিতে হবে। এখানে 4 বটমে 2টি সেলাই দিতে হয়। আমি একটি দিয়ে নিয়েছি, এখন আরেকটিও দিয়ে নিলাম। এই যে দেখো দোনোটি সেলাই আমি দিয়ে নিলাম। সাইডটি আমার বানানো শেষ। এখন এখানে আমি রশিটি তৈরি করব। এখানে কাপড়টি আমি জোড়া দিয়ে এভাবে একটি ভাঙা দিয়ে সেলাই করে নিব চিকন করে। পেটিকোটের ফিতাটি আমি এভাবেই তৈরি করে নিব। খুবই সহজে এভাবেই তোমরা 6 সেট পেটিকোট বাসায় তৈরি করে নিতে পারো।